গাইস, দুদিনের উইকেন্ড ট্যুরে চলে এসেছি ঘাটশিলায়। আর আমি এখন রয়েছি মুক্তধারা ন্যাচারাল রিসর্টে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের মুক্তধারা ন্যাচারাল রিসর্টের পুরো ইনসাইড ঘুরিয়ে দেখাবো। তো এইটা হলো মেন এন্ট্রান্স, এর আরও একটা এন্ট্রান্স আছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। চারিপাশে সবুজে মোড়া এই শান্ত স্নিগ্ধ পরিবেশে প্রকৃতির মধুর কলতানের মাঝে নিশ্চিন্তে কতগুলি দিন কাটাতে হলে চলে আসুন ঘাটশিলার মুক্তধারা নেচার রিসর্টে। কলকাতা থেকে প্রায় 225 কিলোমিটার এবং ঘাটশিলা স্টেশন থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রিসর্টটি। চলুন এইবার এই সুন্দর আবাসস্থলটির ভিতরটা ঘুরে দেখা যাক। মেন গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে দুপাশে সুউচ্চ শাল সেগুনে ঘেরা রাঙামাটির সরু পথ। বেশ কিছুটা সামনে এগিয়ে গেলে ডান হাতে রিসর্টের প্রথম বড়সড় বিল্ডিং। এখানে নানান সুবিধার রুমস আছে। এর ঠিক পিছন দিয়েই বয়ে চলেছে দলমা পাহাড় থেকে নেমে আসা খরস্রোতী নদী, অবিরাম তার কলতান। আরও একটু সামনে এলে পুরো রিসর্টের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। বাঁ হাতে এগুলি হলো সারি দিয়ে দাঁড়িয়ে থাকা কটেজ এবং এই দুটি হলো থাকার আরও দুটি বিল্ডিং। এছাড়াও আছে অগণিত জানা অজানা ফল এবং ফুলের গাছ, রঙিন ফুলের বাগান এবং শিশু উদ্যান। গ্রাম্য মহিলারা এটিকে সযত্নে সাজান নানান বাহারি মৌসুমি ফুল দিয়ে। আরও এগোলে বাঁ দিকে সারি দিয়ে দাঁড়িয়ে আছে 5টি কটেজ। এর ডান দিকে গেলেই দেখা মেলে খড়ে ছাওয়া ডাইনিং স্পেস, বেশ লাগে এখানে বসে খেতে। সামনে আরেকটু বাঁ দিকে সবজি বাগান সংলগ্ন কিচেন। আসুন এবার দেখে নেওয়া যাক রুমগুলি কেমন। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক পরিষেবা সমন্বিত ঘরগুলি। খাওয়া দাওয়া ভীষণই উৎকৃষ্ট মানের। সবচেয়ে যে জিনিসটি নজর কাড়ে তা হলো ম্যানেজার বাবুর অমায়িক আন্তরিক ব্যবহার। এখানে থেকে ওনার মুখ থেকে এতদ অঞ্চলের অনেক গল্প শুনতে শুনতে মন পাড়ি দেয় কোন এক রূপসাগরে। প্রায় 150 বিঘা জমির ওপরে, প্রায় নয় 150 বিঘা জমির ওপরে এই টোটাল রিসর্টটা। তো চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর, বাদবাকিটা আপনারা এখানে এসে এক্সপ্লোর করুন, সেটা আরও বেশি সুন্দর হবে দেখানোর থেকে। গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে আমাদের জানান কেমন লাগলো আপনাদের ভিডিওটি, বা ভবিষ্যতে আরও কী ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন লোকেশনে। ততক্ষণ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ, বাই বাই। এলাচ, দারচিনি, লং, কপুর, নীল গাছ, চন্দন গাছ, সব রকমের গাছপালা এখানে আছে। এখানে আমাদের নিজেদের গরুর দুধ, সেই দুধের সব চা খাওয়াই।